জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য রাখছেন প্রতিদ্বন্দ্বী দলগুলোর সিনিয়র নেতারা। নির্বাচন কমিশনে জামায়াত এবং বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ। দর্শক, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। শুনব বিষয়টি নিয়ে এটিএন নিউজের সাধারণ মানুষের মতামত। তবে তার আগে দেখে আসা যাক এই বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য রাখছেন প্রতিদ্বন্দ্বী দলগুলোর সিনিয়র নেতারা। রোববার আগারগাঁও নির্বাচন ভবনে একগুচ্ছ অভিযোগ নিয়ে যায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন বিএনপি নেতারা। তাদের দাবি, ঢাকায় নির্দিষ্ট আসনকে টার্গেট করে ভোটার স্থানান্তর করছে একটি দল। কোনো দলের নাম না নিলেও জামাতের দিকেই ইঙ্গিত তাদের। 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। এগুলো কিছু মন্দ লোকরা করছে। এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির সদস্যরা। তবে বিষয়টিতে আপত্তি বিএনপির। অপরিচিত সংস্থাকে এবার নির্বাচন পর্যবেক্ষক করা হয়েছে বলেও সিইসির কাছে অভিযোগ তাদের। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। অন্যদিকে বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করেছেন জামাতে ইসলামীর নেতারা, যেখানে দলটির মহিলা বিভাগের 4 সদস্যও ছিলেন। তাদের দাবি, দেশের বিভিন্ন স্থানে ভোটের প্রচার করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন তারা। আমাদের উপরে হামলা করছে। আমরা কখনো কারো উপরে কোনো সহিংসতা বা কোনো খারাপ কথা বলছি না। যেখানে এই বাধা আসবে আমরা সেখানে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। কেউ মনে করবে যে নারী অবলা, উইথ ডকুমেন্টস আমরা 15টা জায়গায় উইথ ছবি উইথ ভিডিও আমরা সাবমিট করেছি। এছাড়া আরো অনেক আছে। সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা যেসব অভিযোগ করেছেন তারও জবাব দেন জামাত নেতারা। সুস্থ কোনো লোক, সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলাতে ভীত হয় তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। এটা জামাত আমিরের হ্যাক হওয়া টুইটার পোস্ট ঘিরে যারা বিভিন্ন কর্মসূচি পালন করছে তারাই হ্যাকিং এর সঙ্গে জড়িত কিনা সে প্রশ্ন তোলেন দলটির এই সহকারী সেক্রেটারি জেনারেল। এই জন্য মনে হচ্ছে যে ঠাকুর ঘরে খেয়ে কলা খাই না। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখলাম প্রতিবেদনটি। এবার শুনবো এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এত বোঝা যেতেছে নির্বাচন আমাদের জমে গেছে। অভিযোগ এগুলি না থাকলে মাঠ গরম হয় না, আর আলোচনা সমালোচনা ছাড়া যে কোনো জিনিস জমেও না। তো আমরা আশা করি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। তবে মেয়েদের নিয়ে যে কটূক্তিটা হয়েছে এটা ঠিক না। নির্বাচনের বিষয়েও আমরা চাই নারীদেরকে সেভাবে দেখা যতটুকু ইসলামে দেওয়া হয়েছে, এবং আমরা তাই করব। এর বাইরে আমরা যাব না, এটা করা উচিত। আর নির্বাচন সুষ্ঠুভাবে হোক এবং সুন্দর হোক, এটা আমরা সকলে চাই। 5 আগস্টের পর দেশ একটি শান্তিপূর্ণ অবস্থান করবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে জামাত এবং বিএনপি যেভাবে পাল্টাপাল্টি অভিযোগ করছে। বিএনপি একটি বড় সংগঠন। আমি ভেবেছিলাম যে বিএনপির সাথে তারা মিলে ওইভাবে কাজ করবে। জামাতের কিন্তু তেমন কোনো পজিশন ছিল না। যাই হোক, গণতান্ত্রিক অধিকার, এখানে সবাই ভোট দিবে। এখানে মা বোনদের নিয়ে কথা হচ্ছে। আমার কথা হলো, এই দেশের আমরা সবাই নাগরিক। এই দেশটাকে সুন্দর করার জন্য কাদা ছুড়োছুড়ি না করে আমরা যাতে আগামী দিনগুলোতে আরও সুন্দর করতে পারি, সবাইকে সহনশীল হতে হবে, সবাইকে সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে হবে। জামায়াত বা বিএনপি কাদা ছড়াছড়ি এটা না করলেই হয়। আমরা চাই যে সাধারণ মানুষ সবাই বুঝে কে কী। আমি চাই একজন যাতে দুর্নীতি না থাকে দেশে, এবং কোনো সন্ত্রাস না থাকে, এবং উভয় রেসপেক্ট থাকে, যার যার নিজস্ব একটা ধ্যান ধারণা থাকবে। এটি গণতন্ত্র। আমরা এ পর্যন্ত যেখানে দেখবেন প্রতিযোগিতা হচ্ছে সেখানেই একজনের দুর্নাম করবেই। সুতরাং এই সমস্ত দুর্নাম না করে আমরা প্রত্যেকে যার যার যে সমস্ত গুণ আছে, যার যার প্রতিভা আছে, সেই প্রতিভা প্রকাশের জন্য আমরা এগিয়ে যাই। একজন আরেকজন দুর্নাম না করাই ভালো। আমরা সবাই মিলিতভাবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করি। 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনটা হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ।
কেউ জোরপূর্বক কোনো কিছুই করতে পারবে না। তবে এইভাবেই পাল্টাপাল্টি অভিযোগ করবেই সবাই, কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব হলো তারা শুনবে এবং তাদের ক্ষমতা অনুযায়ী তারা এগুলি মানে শৃঙ্খলার মধ্যে আনবে। অভিযোগ অবশ্যই শুনতে হবে, আরও অভিযোগ আসবে, ভবিষ্যতে আরও হয়তো সমস্যা হতে পারে। আমাদের দেশের মানুষ কিভাবে ভালো থাকবে সেটা চিন্তা করা দরকার। ভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু দেশের জন্য যেই জিনিসগুলো একদম ম্যান্ডেটরি, যেই জিনিসগুলো না করলেই নয়, সেই বিষয়গুলো কিন্তু আমাদের একমত থাকতে হবে। ব্যক্তিগত চিন্তা বাদ দিয়ে, দলের চিন্তা বাদ দিয়ে মানুষ কী চায়, মানুষ সেন্টিমেন্ট, অনেক বড় একটা ঝামেলার পরে কিন্তু দেশ আজকে একটা সুন্দর পর্যায়ে আসছে। এই পর্যায় থেকে যদি আমরা দেশকে সুন্দর করতে না পারি, তাহলে কিন্তু এই দেশ আর সুন্দর করা কঠিন হবে। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো জামাত বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। আমরা এই যে 17 বছর ভোট দিতে পারি নাই, আমরা এখন আমাদের ভোটের অধিকার চাচ্ছি। আমরা একটা সুস্থ নির্বাচন চাচ্ছি। আমরা যাতে 12 তারিখ সুস্থভাবে ভোট দিতে পারি, ভোট কেন্দ্রে যাইতে পারি। আমাদের নির্বাচন কমিশনার কাছে আমাদের দাবি, আমরা যার ভোট আমরা দিতে পারি। সুন্দর সুস্থ একটা নিরপেক্ষ নির্বাচন আমরা 12 তারিখে আশা করি এবং সুস্থ একটা নির্বাচন চাই, যেন এই নির্বাচনে কোনো ঝামেলা না হয়, কোনো কারচুপি না হয় এবং সব মিলিয়ে উৎসবমুখর একটা নির্বাচন আমরা 12 তারিখে দেখতে চাই। জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, সরগরম নির্বাচনী মাঠ। এরই মধ্যে ইসিতে অভিযোগ দিয়েছে বিএনপি ও জামায়াত। আমাদের কথায় আমি এম এস আহমদ দাস শুনবো ইসিতে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে কি বলছেন ঠাকুরগাঁয়ের মানুষ। যেহেতু ইসিতে দুই দলই অভিযোগ করেছে, সেখানে একজন সাধারণ ভোটার হিসেবে কিন্তু আমি সংক্ষেপে যে আগামী নির্বাচনটা কি আসলে সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে কিনা, এবং আমি অবশ্যই এটা আশা করবো একটা সুন্দর পরিবেশে সুস্থ একটা নির্বাচন হোক। আমি মনে করি প্রশাসনকে আরো বেশি সজাগ হতে হবে, বিষয়গুলোতে আরো বেশি তৎপর হতে হবে এবং সেই সাথে ইসিকেও এই বিষয়গুলোকে ভালোভাবে আরো খেয়াল রাখতে হবে। এটি যদি নিয়মের মধ্যে থাকে যে এক এলাকার ভোটার সে নিয়ম মেনে আরেক এলাকায় সে ভোটার হতে পারবে, তাহলে এটা আইনের ব্যত্যয় যদি না হয়, তাহলে এটি আসলে মানে দোষের তেমন কিছু না বলে আমরা মনে করি। আর নারী প্রার্থীদেরকে হেনস্থা করা হচ্ছে, এটি আমরা পত্রপত্রিকায় দেখছি। তবে এটি যদি হয়ে থাকে তাহলে এটি দুঃখজনক। আর আমরা ইসিকে অনুরোধ করব এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এটি তাৎক্ষণিক সমাধান করে ভোটের পরিবেশকে নির্বিঘ্ন করা। তো এটা আসলে একটা নির্বাচনের একটা টেকনিক যে কেউ পরে দোষারোপ করবে, বিএনপি জামাতের দোষারোপ করবে, জামাত বিএনপি দোষারোপ করবে। বাট আমার মনে হয় যে ঠাকুরগাঁও পরিবেশ এখন পর্যন্ত খুব সুন্দর এবং এত বছর 17 বছর আমরা ভোট দিতে পারিনি। তো ইনশাল্লাহ এই বছর যেন আমরা সুন্দরভাবে সবাই ভোট কেন্দ্রে যায়, যার পছন্দ মতো শেষে প্রার্থীকে ভোট দিবে। আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।